দরজা ভেতর থেকে নক করার সাথে সাথেই দেখা যায় যে জিন্সটি দরজায় জোরে জোরে আঘাত করছে। এই দুই কর্মচারী জানতো যে জিন্সটি হিন্দি কথা বুঝতে পারে, তখন একটি স্পিকারে গান লাগিয়ে দেয় এবং সেই জিন্সটি নাচতে আরম্ভ করে। তখনই জিজ্ঞাসা করে যে কর্মচারী দুই মেয়ে যে তুমি কি চাও। তখন জিন্সটি নিজের কাটা হাত দিয়ে লিখে দেয় যে আমার পরিচয় এই। তখন তারা জানতে পারে যে এই জিন্স মেয়েটি ছিল একজন তুলা খামারের এক শ্রমিক মেয়ে। যখন তিনি কাজ করছিলেন তখন তার ওড়না মেশিনে আটকে যায়, তারপর তার মৃত্যু হয়ে যায়। সেই খবরটি কোম্পানি গোপন রাখে। সব কথা শুনে ওই দুই মেয়ে কর্মচারী চায় যে যেন এই জিন্সটি ন্যায় বিচার পায়। তখনই ম্যানেজার একটা স্প্রে নিয়ে এসে তাকে স্প্রে করতে লাগে। জিন্সটি পালিয়ে যায় সেখান থেকে। সব জিন্স প্যান্ট একে একে সব উঠে দাঁড়িয়ে যায়। তখন মেয়ে কর্মচারী দুটো ম্যানেজারকে বলে তিনি লোভের বশে অন্ধ হয়ে গেছেন। হঠাৎ আলো নিভে যায়। ম্যানেজার ভয়ে তার অফিসে পালিয়ে যায়। ওই দুই কর্মচারী মেয়ে জিন্সটিকে সাহায্য করেছিল, তাই ওদের ছেড়ে দেয়। ক্যামেরায় কুকীর্তি ফাঁস হয়ে যাবে বলে রক্তের দাগ অনুসরণ করে দেখেন জিন্স প্যান্ট মৃতদেহ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তারা পালাতে চাইলে গোদামের দরজা বন্ধ করে দেয়। ম্যানেজার চায় যে আমাকে ক্যামেরাটি দিয়ে দাও, তাহলে তোমাদের আমি ছেড়ে দিতে। দুই মেয়ে কর্মচারী ক্যামেরা দিতে রাজি না হওয়ায় ধাওয়া করতে থাকেন তাকে। তারপর এক কর্মচারীকে দেখতে পান আর লোহার পাতি দিয়ে আঘাত করেন, কিন্তু তিনি দেখেন ক্যামেরায় কোনো মেমোরি কার্ড নেই। এইদিকে আর এক কর্মচারীকে ধরে ফেললো আর গলা টিপে মেরে দেওয়ার হুমকি দেয় এবং অজ্ঞান করে দেয়। সেই মুহূর্তে অসংখ্য জিন্স প্যান্ট এসে তার সামনে দাঁড়ায় এবং তাকে পালানোর পথ নেই। সমস্ত প্যান্ট ম্যানেজারের উপর ঝাঁপিয়ে পড়ে হামলা করে, কামড়ে নিশ্চিহ্ন করে দেয়। সেই কর্মচারী জিন্সকে অনুরোধ করে যে কোনো মানুষের প্রাণ না নিতে, কিন্তু তার কোনো কথাই শোনে না। তার পরদিন সকাল 8টা বেজে যায়। মানুষের ভিড় দোকানের সামনে লাইনে দাঁড়িয়ে পড়ে। জিন্স প্যান্টের জন্য এত ভিড় লেগেছে। মেয়ে কর্মচারী সেন্টার থেকে তাকে বলে যে কেউ ভিতরে আসবে না, এই মাল বিক্রি করা হবে না। কোনো মানুষ তার কথা শোনে না এবং জিন্স প্যান্ট যখন আঁকলে ধরে থাকে মেয়েটিকে ঠেলে ফেলে দিয়ে সবাই ঢুকে পড়ে। যখনই দরজা খুলে যায় সব জিন্স বাহিনী সব প্রতিশোধ নিতে বেরিয়ে পড়ে। এই সিনেমাটি দেখার পর কি আপনি আর জিন্স প্যান্ট পরতে পারবেন?